আজকে আমি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আসলাম, মিসকিনপুরে আসলাম। সেপ্টেম্বর মাসের 6 তারিখে এলাকার এক ছেলে বছর 42-এর মতিভাইকে তার রাজস্থানে তারপরে অত্যাচার করেছিল, তাকে ওখানে খুন করে। 3 তারিখ থেকে তার উপরে ক্রমাগত অত্যাচার শুরু হয়েছিল। 6 তারিখে তার ডেথ সার্টিফিকেট হিসাবে 6 তারিখে তার মৃত্যু হয়েছে। তো দুর্ভাগ্যের বিষয়, আজকে আমি বাড়িতে এসে পরিবারের সাথে কথা বললাম। 4 ভাই, তারা পরিবারের সবাই বাইরে থাকে। এই সবে পরিবারটা একটু কাজকাম করে একটা করে একটু ওঠার চেষ্টা করছিল, তার মধ্যেই এই বিপর্যয় নেমে আসলো। মতি ভাইয়ের 2টো বাচ্চা আছে, একজন 4 বছর বয়স, একজনের 6 বছর বয়স। একজন স্কুলে যাচ্ছে, একজন স্কুলমুখী হবে। এই পরিবার এখন যেভাবে ভেঙে পড়েছে, আমি সত্যি অবাক লাগছে একটা জিনিস। আমি এসে কথা বলে দেখলাম, এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল এফআইআর কপিটুকু এদের হাতে পৌঁছায়নি। নিশ্চিতভাবে এরা এত কিছু বোঝে না, কিন্তু আমরা যারা দায়িত্বশীলতার পরিচয় দিই, আমরা যারা লেবার দপ্তর চালাচ্ছি, নতুন পরিযায়ী বোর্ড করলাম, তাদের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন থেকে যাচ্ছে। আমি তাদের কাছে জানতে চাইছি, পোস্টমর্টম রিপোর্টটা কোথায়? কজ অফ ডেথ আমি যে ডেথ সার্টিফিকেটটা দেখলাম, সেখানেও ভুল আছে। এই সংশোধন করে দেওয়ার দায়িত্বটা কাদের? এরা তো দিন আনে দিন খায়, এরা কি বুঝবে? সার্টিফিকেটটা তো হাতে পেয়ে গেছে ঠিক কথা, কিন্তু এগুলো তো দেখভালের দায়িত্ব আমাদের পরিযায়ী কল্যাণ পরিষদ বোর্ড হয়ে গেল, শ্রম দপ্তর কি করছে? তাদের দায়িত্ব তো এগুলো ঠিক করে দেওয়া। এনার স্ত্রী আছে, মতি ভাইয়ের স্ত্রী আছে, ডেথ সার্টিফিকেটে দেখছি স্ত্রীর জায়গায় নীল করা আছে, না করা আছে। এই ডেথ সার্টিফিকেটটা ভবিষ্যতে এনার স্ত্রী আর কি কোনো কাজে লাগাতে পারবে? কি কারণে মারা গিয়েছে সেখানে উল্লেখ নাই। মানে এইগুলো যে গ্যাপগুলো আছে, এগুলো পূরণ করার দায়িত্ব যাদের, তারা কেন এগিয়ে আসছে না? গ্রামের মানুষ শহরে গিয়ে কাজ করে রুজি রুটি জীবিকা ধারণ করছিল। আজকে বাংলার শ্রমিকরা ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে, কোনো জায়গায় পিটিয়ে মেরে দিচ্ছে, কোনো জায়গায় গলা কেটে মারছে, কোনো জায়গায় বাংলা ভাষা বলার জন্য তাদেরকে ডিস্টার্ব করছে, কোনো জায়গায় গোমাংস খাওয়ার অভিযোগ তুলে মেরে দিচ্ছে। এইগুলো খুব বন্ধ হওয়া দরকার। আমি আশা করবো আমার রাজ্য সরকারের কাছে, লেবার দপ্তরের কাছে, ভিন্ন রাজ্যের রাজ্য সরকারদের সাথে কথা বলে এগুলো সমাধান করবে। আর আমাদের এই মতি ভাইয়ের কেসটা রাজ্য সরকার টেক ওভার করবে, এফআইআর থেকে শুরু করে, পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে, এবং এই মামলা আমি আজকে বলে গিয়েছি, এখানে প্রয়োজনে মতি ভাইদের পরিবার যদি চাই, আমি মামলাটা দেখব, এবং 2 যে বাচ্চা আছে, বাচ্চার পড়াশোনার দায়িত্ব আমি নেব, সেটা আশ্বস্ত করে গেছি। কারণ আমি আশা রাখি আমাদের ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন, সেটা বলেছি। কিন্তু আমি আশা করবো এটাই, আমাদের রাজ্য সরকার এই মামলাটা দেখবে। এই মামলা লড়তে যা উকিলের প্রয়োজন হবে, যেখানে আইনি যে সহায়তা লাগবে, মতি ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। আর আগামী দিনে আমার মতি ভাইদের মতো কারো না ওই অত্যাচারের হয়ে, খুন হয়ে বাড়ি ফিরে, তারও দিকটা লক্ষ্য রাখবে।